আজ থেকে দুদিন আগে অনফিল্ডের পর্দায় আমাদের একটা ভিডিও ছিল যে সৌম্য সরকার খুব ভালো টাচে আছেন, কন্ডিশন যদি সহযোগিতা করে তাহলে সৌম্য সরকার আপনাকে হতাশ করবেন না। এই কথাটা বলার পেছনে কারণ ছিল যে সৌম্য সরকার কিন্তু গত এনসিএল থেকে ভালো টাচে আছেন। গত এনসিএল এর সময় আমরা বেশ কয়েকটা ভিডিও করেছিলাম যে সৌম্যর ফর্ম নিয়ে, যে সৌম্যকে একদম তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজের চাইতেও অনেক বেশি মাত্রায় ওয়েল শেপড মনে হচ্ছে, ওয়েল টাচে মনে হচ্ছে টেকনিক ওয়াইজ। এবং একটা বিষয় খেয়াল করে দেখবেন যে যখন থেকে শৈত্যপ্রবাহটা কেটে গেছে বিপিএল এ, প্রথম দুইটা ম্যাচ আমি ধরবো না কারণ প্রথম দুইটা ম্যাচে আসলে শৈত্যপ্রবাহ ছিল। এরকম শৈত্যপ্রবাহের সময় আপনি যখন দিনের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করবেন, ইটস ভেরি ডিফিকাল্ট ফর এভরিওয়ান টু পারফর্ম। এটা আসলে আদর্শ কন্ডিশন না। আপনি যদি আমাকে বলেন, আমাদের দেশে কখনো এই সময় জানুয়ারি মাসের এই শৈত্যপ্রবাহের সময় দিনের বেলা ম্যাচই রাখতাম না। এনিওয়ে, যেহেতু আমাদের আসলে কোনো কিছু করার নাই, কিন্তু দিন শেষে ক্রিকেটটা এক্ষেত্রে আসলে খুব নিচের স্ট্যান্ডার্ডে নেমে যায়। সৌম্য সরকার এই বিপিএল এ আরো, যদি আমি আপনাকে বলি, এই বিপিএল এ সৌম্য সরকার আরো ম্যাচ কন্ডিশন যদি শৈত্যপ্রবাহ না থাকে, বেটার কন্ডিশন যদি তিনি পান, তিনি আরো রান করবেন, আরো বেটার রান করবেন। এই মুহূর্তে সৌম্য টেকনিক ওয়াইজ বেশ ভালো শেপে আছেন। যেমন নাজমুল শান্ত খুব ভালো শেপে আছেন, সৌম্য সরকার খুব ভালো শেপে আছেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। একই ওভারে সৌম্য সরকার